হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো তোমাদের কিন্তু প্রতিদিন কলকাতা পুলিশকে ফোকাসে রেখে মোট 40 কোশ্চেন আলোচনা করা হচ্ছে প্র্যাকটিস সেটে। তো সেই ভিডিওগুলি কিন্তু তোমরা অবশ্যই দেখবে, তোমাদের অনেক হেল্পফুল হবে। আজকে তোমাদের সঙ্গে লাইফ সায়েন্সের ইম্পর্টেন্ট একটা টপিক কোষ ও কলা থেকে কয়েকটা কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কী বলছে, জীবদেহের গঠনগত ও কার্যগত এককে কী বলা হয়? কোষ। 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন, এটা কিন্তু মনে রাখতে হবে। পরের পয়েন্ট দেখো, কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে অবস্থিত সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন দ্বারা কিন্তু এটি গঠিত। রাইবোজোমের কাজ কি? এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রাইবোজোমের কাজ হচ্ছে কিন্তু প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। নেক্সট দেখো, পরে রয়েছে কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে এবং শ্বসনে ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে। অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে দেয় এবং অ্যাডিনো ট্রাইফসফেট এর মাধ্যমে কিন্তু শক্তি নির্গত করে। তাহলে গ্লুকোজ ভেঙে দেয় এবং অ্যাডিনো ট্রাইফসফেটের মাধ্যমে শক্তি নির্গত করে, তাই এই মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। নেক্সট পরের টপিক দেখো, পরেরটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কি বলছে? বাইরে থেকে আগত কোনো বস্তু যেমন ব্যাকটেরিয়া অথবা ক্ষতিগ্রস্ত কোষ অঙ্গাণুকে ধ্বংস করে, তাই এই লাইসোজোমকে কী বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। লাইসোজোমকে কী বলা হয়? আত্মঘাতী থলি। নেক্সট পরের দেখো কী রয়েছে, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কিন্তু শুধুমাত্র প্রাণীকোষে অবস্থিত। এই কোশ্চেনটাও ডাইরেক্ট করা হয় যে কোনটি প্রাণীকোষে অবস্থিত, এরকম উদাহরণ অপশান দেওয়া থাকবে। তো সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণীকোষে অবস্থিত। আর প্লাস্টিড, পরের টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে অবস্থিত। এই দুটো কিন্তু অনেক কোশ্চেন দেখা গেছে যে কোনটি উদ্ভিদ কোষে অবস্থিত বা কোনটি উদ্ভিদ কোষে অবস্থিত নয় বা কোনটি প্রাণী কোষে অবস্থিত, এরকম কিন্তু অপশন চেঞ্জ করে দিয়ে দিতে পারে। তো মনে করে রাখতে হবে, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় আর সেন্ট্রোজোম কিন্তু প্রাণী কোষে পাওয়া যায়। নেক্সট পরের দেখো, কোষবাদ বা সেল থিওরি। কোষবাদ বা সেল থিওরি প্রবর্তন কাকে বলা হয়? তো এই কোশ্চেনে কী হয়ে যেতে পারে? দেখো, স্লাইডেন ও সোয়ান। কোষবাদ বা সেল থিওরি কী বলা হয়? স্লাইডেন ও সোয়ান। সবচেয়ে ছোট কোষ কি? সবচেয়ে ছোট কোষ হয়ে যাবে কিন্তু মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম হয়ে যাবে কিন্তু সঠিক। নেক্সট, সবচেয়ে বড় প্রাণীকোষ কি? সবচেয়ে বড় প্রাণীকোষ হলো মানুষের স্নায়ুকোষ, প্রায় 1 মিটার দীর্ঘ। মানুষের স্নায়ুকোষ প্রায় 1 মিটার দীর্ঘ। এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ, পারলে তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট পরে দেখো, বলছে কোষ কথাটি প্রথম কে প্রবর্তন করেন? তো আমরা উপরেই দেখলাম কে হয়ে যাবে, রবার্ট হুক। কত খ্রিস্টাব্দে? 1665। কিন্তু রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন বা করেন। নেক্সট পরের কোশ্চেন দেখো, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়। আয়তনের বৃহৎ প্রাণীকোষ কোনটি? আয়তনের বৃহৎ প্রাণীকোষ হয়ে যাবে উট পাখির ডিম। আয়তনের বৃহৎ প্রাণীকোষ কোনটি? উট পাখির ডিম। খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কত? এমন কোষের সাইজ হচ্ছে 100 মাইক্রন। 100 মাইক্রন। নেক্সট, কোষের ডিএনএ এর গঠন আবিষ্কার কে করেন? কোষের ডিএনএ এর গঠন আবিষ্কার করেন হচ্ছে ওয়াটসন ও ক্রিক। কে করেন? ওয়াটসন ও ক্রিক। নেক্সট পরে দেখো, বলছে বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতির জন্য হৃৎপেশি ক্লান্ত হয় না। এই কোশ্চেনটা এইভাবে দিতে পারে যে হৃৎপিণ্ড ক্লান্ত হয় না কেন? হৃৎপিণ্ড ক্লান্ত হয় না কিসের কি থাকার জন্য? তো মাইটোকন্ড্রিয়া কিন্তু বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ায় উপস্থিতির জন্য কিন্তু হৃৎপেশি ক্লান্ত হয় না। নেক্সট, স্টার্চ হলো এমন একটি কার্বোহাইড্রেট যা উদ্ভিদ কোষের মূল উপাদান। তাহলে স্টার্চ হলো এমন একটি কার্বোহাইড্রেট যা উদ্ভিদ কোষের মূল উপাদান। ক্রোমোজোমকে কি বলা হয়? ক্রোমোজোমকে কিন্তু বলা হয় বংশগতির ধারক ও বাহক। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, ক্রোমোজোমকে কি বলা হয়? ক্রোমোজোমকে বলা হয় কিন্তু বংশগতির ধারক ও বাহক। প্রাণীকোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গাণুটি হলো সেন্ট্রোজোম। কোষীয় অঙ্গাণুটির নাম কি? সেন্ট্রোজোম। সাইন্যাপস কাকে বলে? সাইন্যাপস কাকে বলে? অ্যাক্সন ও ডেনড্রনের মিলনস্থলকে বলা হয় কিন্তু সাইন্যাপস। অ্যাক্সন ও ডেনড্রনের মিলনস্থলকে বলা হয় সাইন্যাপস। রক্ত হলো তরল যোগ কলা। এরপর দেখো, জাইলেম ও ফ্লোয়েম হচ্ছে জটিল স্থায়ী কলা। জাইলেম ও ফ্লোয়েম হচ্ছে জটিল স্থায়ী কলা। যৌন জননের একক কি? যৌন জননের একক হচ্ছে গ্যামেট এবং অযৌন জননের একক হচ্ছে রেণু। চলো নেক্সট। বলে পুং ও স্ত্রী গ্যামেটের মিলন পদ্ধতিকে কী বলা হয়? পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন পদ্ধতিকে বলা হয় কিন্তু নিষেক। একটি মাতৃকোষের যে 4টি অপত্যকোষ সৃষ্টি হয়, একটি মাতৃকোষ থেকে যে 4টি অপত্যকোষ সৃষ্টি হয়, একেই তাই মিওসিসকে কী বলা হয়? হ্রাস বিভাজন বলা হয়। এই কারণে মিওসিসকে কী বলা হয়? এই কারণে মিওসিসকে কিন্তু হ্রাস বিভাজন বলা হয়। কারণ একটি মাতৃকোষ থেকে 4টি অপত্যকোষ সৃষ্টি হওয়ার দরুন কিন্তু মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়।
নেক্সট, হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি কোনটি? হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি হলো এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন, এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন। কিন্তু জেএনএম নার্সিংয়ে কিন্তু এই কোশ্চেনটা এর আগে 2বার দিয়েছিল। তো হিমোফিলিয়ার জন্য দায়ী জিন কোনটি? সেটা হচ্ছে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন। সাইটোপ্লাজম বিভাজনকে কী বলা হয়? সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাইটোকাইনোসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলা হয়? সাইটোকাইনোসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়? ক্যারিওকাইনোসিস। ডিএনএ, ডিএনএ হলো বংশগতি ধারক ও বাহক। তাহলে বংশগতি ধারক ও বাহক কাকে বলা হয়? ডিএনএ। নেক্সট, দেখো বলছে কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কী থাকে? প্রোটিন থাকে। কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কী থাকে? প্রোটিন। এরপর দেখো ক্রোমোজোম থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউক্লিয় জালক থেকে উৎপন্ন প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত হচ্ছে ক্রোমোজোম। স্বপ্রজননশীল ও বংশগতির বৈশিষ্ট্য বহন করে। ক্রোমোজোমকে 2 ভাগে বিভক্ত, এক হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। মানুষের মোট 23টি বা 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 44টি বা 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 2টি বা 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম পুরুষদের হচ্ছে XY এবং মহিলাদের হচ্ছে XX। তো আজকের ভিডিওতে এইটুকুনি ছিল, জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাকি আরও কিছু রয়েছে, এগুলো কিন্তু পরে নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।